বিশ্বব্রহ্মাণ্ডের তিন প্রধান দেবতা হল ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। দেবতার মধ্যে শিব অর্থাৎ মহাদেবের অন্যতম এক প্রসিদ্ধ ধাম হল কেদারনাথ ধাম। ধর্ম সংস্কারের দেশ ভারতেও বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছে বাবা মহাদেবের বিভিন্ন ধর্মস্থান। বছরের বিভিন্ন সময় সেখানে চলে নানান উৎসব অনুষ্ঠান। তবে রহস্যময় এই মন্দির সম্পর্কে আজকে আমরা জানব। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিতে নতুন হলে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও। বাবা মহাদেব সর্বত্র ছড়িয়ে রয়েছে তারই মহিমা। উত্তরাখণ্ডের পাহাড়ের মাঝখানে মন্দাকিনী নদীর ধারে তৈরি বাবা মহাদেবের পবিত্র ধাম কেদারনাথ ধাম। এটি হিমালয়ের গাড়োয়াল পর্বতশ্রেণীতে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র। প্রকৃতির খুব কাছে থাকায় বছরের বেশিরভাগ সময় সেখানে প্রবল ঠান্ডা বিরাজ করে। কাছেই বয়ে চলেছে মন্দাকিনী নদী। এর আগে নাম ছিল কেদারখণ্ড। সেই জন্য ভগবান শিব এখানে কেদারখণ্ডের অধিপতি বা কেদারনাথ নামে পূজিত হন। বিশেষত বরফের জন্য সারা বছর কেদারনাথ মন্দির খোলা থাকে না। এপ্রিলের শেষের দিকে অক্ষয় তৃতীয়ার দিন মন্দির খোলে। বন্ধ হয় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে কার্তিক পূর্ণিমায়। মন্দির বন্ধের পর কেদারনাথ মন্দিরে কিছু মূর্তির দোলায় চাপিয়ে 6 মাসের জন্য রুদ্রপ্রয়াগের উথি মঠে নিয়ে গিয়ে পুজো করা হয়। স্থানীয় বাসিন্দারা যাকে বলেন দোলযাত্রা। দীর্ঘ 6 মাস এখানেই ভগবানের আরাধনা করা হয়। মন্দির যত প্রাচীন হয় ততই সেই মন্দির নিয়ে রহস্য দানা বাঁধতে থাকে। এই মন্দিরের উৎপত্তি সম্পর্কে নানা অজানা তথ্যও রয়েছে। রাহুল সংস্কৃতায়নের হিমালয় পরিচয় থেকে এই মন্দিরটি 4টি পর্যায়ে গড়ে ওঠার কাহিনী আমরা জানতে পারি। প্রথমে গুপ্ত যুগের শিলালিপিতে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। তারপর 11 শতকে গর্ভগৃহ সমেত গোটা মন্দিরের নির্মাণ হয়। পরবর্তীতে 12 শতক মন্দির সংস্কারের কাজ করা হয় এবং ধীরে ধীরে 18 শতকে মন্দিরের সামনের অংশ তৈরির মধ্য দিয়ে মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হয়। প্রাকৃতিক দুর্যোগে বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে কেদারনাথ মন্দির। ধসে ক্ষতি হয়েছে বিস্তীর্ণ অঞ্চলের, অথচ অলৌকিকভাবে এখানকার নন্দী মূর্তির গায়ে আঁচড়ও লাগেনি। পুরাণ মতে জানা যায়, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর মহাভারতে জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবগণ তীর্থ দর্শন করতে বেরিয়ে পৌঁছেছিলেন কাশীতে। সেই সময় তারা কাশীতে এসে জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন না দেবার জন্য পাহাড়ের কোলে আত্মগোপন করেছেন। সেখানে নাকি তিনি এক ষাঁড়ের ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন। এইভাবে খুঁজতে খুঁজতে তারা গৌরীকুণ্ডের কাছে সেই ষাঁড়কে মাটিতে মিশতে দেখে ভীম জাপটে ধরেন। ভগবান তাদের হাত থেকে নিস্তার পেতে দৌড় শুরু করলেন। এইভাবে দীর্ঘক্ষণ কিছু সময় পেরিয়ে মাটি ভেদ করে উপরে উঠে আসলেন বৃষরূপী মহাদেব। তাই কেদারনাথে বৃষের পিঠের কুজ জ্যোতির্লিঙ্গ হিসেবে পূজা করা হয়, যা দেখতে ত্রিভুজাকৃতি। আদি শঙ্করাচার্য এখানে মন্দির সংস্কারের কাজ করেছিলেন বলেও জানা যায়। এখানকার প্রধান পুরোহিতকে বলা হয় রাওয়াল। তিনি বৈষ্ণব সম্প্রদায়ের। কথিত আছে ভগবান বিষ্ণুর অবতার নরনারায়ণ তাদের তপস্যায় ভগবান শিবকে সন্তুষ্ট করেছিলেন। তাদের প্রার্থনা অনুযায়ী ভক্তদের আশীর্বাদ দিতে ভগবান শিব এখানে জ্যোতির্লিঙ্গ হিসেবে বসবাস শুরু করেন। রাওয়াল মন্দিরের ভেতরে কোনো আচার অনুষ্ঠান করেন না। তার নির্দেশে যাবতীয় কাজ করেন সহকারীরা। বিনায়ক চতুর্থী এবং দেওয়ালিতে এখানে খুব জাঁকজমক করে উৎসব হয়। শ্রাবণ মাসে রাখি পূর্ণিমার ঠিক আগে হয় অন্নকূট মেলা। ভক্তদের বিশ্বাস, এখানে এলে মনের ইচ্ছা পূরণ হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 3583 মিটার উঁচুতে অবস্থিত এই মন্দির। কেদারনাথ মন্দিরের উচ্চতা 85 ফুট, চওড়া 187 ফুট। 6 ফুট উঁচু ভিতের উপর মন্দিরটি তৈরি। কেদারনাথ তীর্থক্ষেত্রের কেদারনাথ পর্বত তীর্থযাত্রীদের আকর্ষণের অন্যতম জায়গা। এখানে সাদা বরফ আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। বলা হয় 3 চূড়ার এই পর্বতে নাকি স্বয়ং মহাদেব বসবাস করেন। পুণ্যার্থীদের বিশ্বাস, কেদারনাথ মন্দির আসলে পঞ্চকেদারের অংশ, আর সবকটিকেই গাড়োয়াল হিমালয়ের মধ্যে পড়ে। ভগবান শিব যখন ষাঁড় রূপ থেকে নিজের রূপ ধারণ করেন তখন তার হাত দেখা গিয়েছিল তুঙ্গনাথে, রুদ্রনাথে দেখা গিয়েছিল ভগবান শিবের মুখ, মধ্য মহেশ্বরে দেখা গিয়েছিল ভগবান শিবের পেট, আর কল্পেশ্বরে দেখা গিয়েছিল ভগবান শিবের জটা। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।